আমার রুমের দরজা লাথি দিয়ে খোলার পরে ও রুমে গেছে, ধাক্কা দিয়ে দিছে। আমি আমার সম্মান প্রত্যেকটা নারীর সম্মান। আমার জামা পুরানোর চেষ্টা করছে, নারী নির্যাতন করছে। স্বামী সংসার নিয়ে ভালোই দিন কাটছিল এই গৃহবধূর, এরই মাঝে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। কিন্তু এই আনন্দ যে তার পরিবারে বেশি দিন স্থায়ী হবে না তা কল্পনাও করতে পারেননি এই গৃহবধূ। বাড়িতে কেউ না থাকার সুযোগে একই এলাকার আনিস ঘরে ঢুকে 7 মাসের অন্তঃসত্ত্বা এই গৃহবধূর উপরে পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। এমনি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের তুলসীপুর গ্রামে। দাওয়া নাই কিচ্ছু নাই। আমি কই একটা পোলাবান মানুষ, আমার সম্মান প্রত্যেকটা নারীর সম্মান। আমি জনগণের কাছে এটা চাই, আইনের কাছে। দুনিয়াতে কি আইন নাই? আর দেখা দিয়ে আইন বন্ধ করে দিচ্ছে, কিন্তু কেউ প্রতিবাদ করে না। দেখার পর আমার শক্তি আছে। ওরা খুন কইরাও, ওরা খুনের ফাঁসির থেকে ওরা বুইরে আইছে। ওরা একটা আমলিগ করে নেতাগিরি করে, আপনার শক্তি আছে, আমার টাকা আছে, পয়সা আছে, কিন্তু আমার ক্ষমতা বলতে কিচ্ছু নাই। আমরা দিন খাই। ভুক্তভোগী এই গৃহবধূ জানান, গত 31শে মে তার শাশুড়ি বেড়াতে গিয়েছিলেন। অন্যদিকে তার স্বামী ও শ্বশুর জীবিকার প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন, ফলে বাড়িতে সম্পূর্ণ একা ছিলেন 7 মাসের অন্তঃসত্ত্বা এই গৃহবধূ। আমি রুমে শুয়ে রয়েছি। আমার শাশুড়ি হ্যাঁ বাপের বাড়িতে গেছে, আমার হাজবেন্ড কাজে গেছে, আমার শ্বশুর কাজে গেছে। বাড়ি ফাঁকা বাড়ি থাকার পরে কেউ ছিল না। পরে এই পাশে আমি দরজা মাসলি আর আমার রুমের দরজা মাসলি মাইরে শুয়ে রয়েছি। কাজে ছিলাম, বাড়িতে কেউ ছিল না, আমার মা বাবা কেউ ছিল না, এমনকি আমার ছোট ভাই ছিল কি না। কাজ করেন আপনি? আমি কৃষি কাজ করি। এই সময় বুঝা এই সুযোগই খুঁজছে কে সেটা? আনিস, কার ছেলে? সভাপতি নুরুল ইসলাম, নুরুর ছেলে, আওয়ামী লীগের সভাপতি। আওয়ামী লীগের সভাপতি। সে ক্ষমতায় অনেক কিছু করছে, সে এখনো ক্ষমতায় দেখায় যে ক্ষমতা আছে। অভিযোগ রয়েছে এই সুযোগটাই কাজে লাগান একই এলাকার আনিস। ভুক্তভোগীর দাবি, প্রথমে ঘরের দরজায় আঘাত করা হয়, পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আনিস। ও আইছে ডাক্তারছে। আমি কে সেটা? আনিস, আনিস কার ছেলে? নুরুর ছেলে। নুরুর ছেলে। জি। তারপর আসলো, আসার পরে কোনো কথাই বলে নেই। তা আমি বলছি, আমি ভাবছি যে আমার শ্বশুর আইছে। তা আমি বলছি যে আব্বা আইসেন, কথা বলেন। আমার দেওরের ডাকছি যে আব্বি আইসে, তাও কথা কয় না। কথা না কয়ে ও দরজা খুলে চুপি আমার রুমের ভিতরে গেছে। যাওয়ার পরে আমার রুমের দরজা লাথি দিয়ে খোলার পরে ও রুমে গেছে। তাকে দেখে ভয় পেয়ে দ্রুত ঘরের বাইরে চলে আসেন তিনি। এ সময় অভিযুক্ত ব্যক্তি বাড়িতে কেউ আছেন কিনা জানতে চান। বাড়িতে কেউ নেই জানতে পেরে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। আমি ওরে দেখে বাহিরে আইছি, আর পরে আমার জিজ্ঞাসা করতেছে শাশুড়ি তো। আমি বলছি যে বাপের বাড়িতে গেছে। তোর শ্বশুর? আমি বলছি আমার শ্বশুর কাজে গেছে। তোর হাজব্যান্ড? আমি কিছু কাজে গেছে। বলার পরে তোর দেওয়াই? আমি কিছু খেলা করতে গেছে। তুই বাসায় একাই? আমি বলছি হ্যাঁ বাসায় একাই। বলার পরে বলছি যে বাড়িতে কেউ নেই, তুমি চলে যাও। পরে যাই নাই। না যাওয়ার পরে আমার বলে যে তার মা আইছিল। আমি বলছি হ্যাঁ। কি নিয়ে এসে? আমি বলছি যে চিরা নিয়ে এসো, আমার কটা চিরা দে। ভুক্তভোগীর অভিযোগ, এই সময় আনিস কিছু একটা খাবার আনার বাহানায় তাকে ঘরের ভেতরে পাঠিয়ে দেন। পরিস্থিতি স্বাভাবিক ভেবে খাবার আনতে ঘরের ভিতরে প্রবেশ করেন তিনি, কিন্তু তার পেছন ঘরে ঢুকে পড়েন অভিযুক্ত ব্যক্তি। আমি পরে আইসি চিরা নিয়ে আমি বাহিরে আনতেছি। তো আমার বাহিরে আইতে দেয় নাই, মুখ চাপা দিয়ে বিচ্ছে নিতে নেওয়া করে আমারে ধাক্কা দিয়ে দিচ্ছে। আমি সময় এই গৃহবধূর অভিযোগ, ঘরে ঢোকার পরপরই তাকে জোরপূর্বক খাটের উপরে ফেলে দেওয়া হয়। তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন, সাহায্যের জন্য চিৎকার করারও চেষ্টা করেন, কিন্তু প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ভয় দেখানো হয় বলে অভিযোগ করেন এই গৃহবধূ। পরে আমার সাথে জোরজস্তি করছে, হাতাহাতি করছে, আমার সেলোয়ার পরে চেষ্টা করছে, আমার জামা পরানোর চেষ্টা করছে। তা আমি চিৎকার দিছি। চিৎকার দেওয়ার পরে তাও আমার সারে না। আবার চিৎকার দিয়েছি, তাও সারে নাই। পরে ওরা পেটে লাঠি দিয়ে আমি উঠছি। ওঠার পরে আবার আমার শোয়ালির পরে আমি চিৎকার দিয়েছি। তখন আমারে বলে যে তুই যদি চিৎকার দেস তাহলে তোর বাড়ির চাপা দিয়ে মাইরে থেকে যাবো। আমার শালিরে খুন করছি, কেউ আমার কিছু করতে পারে না কেস করে। ভুক্তভোগীর দাবি, এক পর্যায়ে তার হাত ও মুখ চেপে ধরে তার উপর পাশবিক নির্যাতন চালানো হয়। পরে আমি উঠছি, ওটা করে পিছনে হাত নিচে নিয়ে হেরে মুখ চাপা দিয়ে ধরছি। একটা গর্ভবতী মানুষ, 7 মাসে প্রেগনেন্ট,
আমার পেটের উপরে চাপ দিছে, এমনকি আমার বাচ্চা আঘাতও হইতে পারে। ঘটনার পরে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন এই অন্তঃসত্ত্বা নারী। শুধু নিজের জন্য নয়, গর্ভে থাকা অনাগত সন্তানের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। থানায় মামলা করছিলেন? হ্যাঁ, মামলা করছি। পুলিশ আসছিল? পুলিশ আসছিল, কিন্তু আমাদের বাড়িতে একবার আইসে হেরে তদন্ত নেওয়ার পরে তারপরে আর আসে নাই, চলে গেছে? চলে গেছে। এখন তুলসুপুর দিয়ে, তারপরে আশপাশ দিয়ে তদন্ত নেয়। ফাঁড়ি পুলিশ না থানার পুলিশ? থানায় কেস করছিলাম। পুলিশ কোন জায়গা থেকে আসছিল? নারায়ণপুর ফাঁড়ি থেকে। এদিকে ঘটনা জানাজানি হলে এলাকা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা আর সমালোচনা। স্থানীয়দের মধ্যে দেখা দেয় ক্ষোভ আর উদ্বেগ। ভুক্তভোগী বলেন তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার চান। তার মতে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হলে ভবিষ্যতে অন্য নারীরাও একই ধরনের নির্যাতনের শিকার হতে পারে। তো এখন কি চাচ্ছেন আপনারা? আমরা বিচার চাই, আর কিছু চাই না। আইনের কাছেও চাই, আমরা সমাজের কাছেও বিচার চাই। ওর যাতে ফাঁসি হয়। অন্য মেয়েদের সাথেও করছে। আমি চাই যে আমি একটা নারী, আমার সম্মান চাওয়া যে কথা, প্রত্যেকটা নারী যাওয়ার একই কথা। আমি চাই যে ওর ফাঁসি হোক আর ওর যাতে সূক্ষ্ম বিচার হোক। অন্যদিকে ভুক্তভোগীর স্বজনরা দাবি করেছেন একজন অন্তঃসত্ত্বা নারীর সঙ্গে এমন ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। তারা অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। আমি তো বাড়ি ঘরে আসিলাম না, খালি বাইরে আইসে। আপনি কোথায় গিয়েছিলেন? আমি গেছিলাম আমার বাপের বাড়ি। খালি বাইরে আইসে ও দেখলো, দেখে হাইরে খালি বাইতে ঘুরে না যায়। ও আমার পুতের বইরতে এত আচরণ করছে, কইরা হাইরে ও এখানকা ঘুষ খায়, ঘুষ দিয়ে মাসের পথে পথে ঘুষ দিয়ে হাইরে ও মিথ্যে অহংকার করতেছে। এবার আমার বিচার বলে বাংলাদেশে নাই। আমি আইনের কাছে বিচার চাই, এমন আমি ফাঁসি চাই। মামলা তদন্তে কোন এসআই আসছিল? নূর মোহাম্মদ, নারায়ণপুর পুলিশ ফাঁড়ি। পুলিশ ফাঁড়ি ওই দিন আসছিল? আসছিল 2-3 দিন আইছিল, কিন্তু আমার বাড়িতে আসে নাই। আসে কি করি উনি? উনি আইসে এনে বসে এদিকে আর আসে না, বিবাদীর সাথে দেখা করে চলে যায়। এখানেই ঘটনা ঘটছে? এটা আপনি কি চান এখন? হ্যাঁ, এখন আমি বিচার চাই। হ্যাঁ, সত্য বিচার চাই, তার ফাঁসি চাই। আমি তার সত্য বিচার চাই, ফাঁসি চাই। এইভাবে বহু জায়গা নারী নির্যাতন করছে, পরে ধরলেও পয়সা পাতিতে ছাড়াই এসে কোনো কিছু করতে পারে না। দস্যু, একবার দস্যু, কোনো ওরে কেউ কিছু মানা হয় না। আমার তার বিচার চাই, আমরা সত্য বিচার চাই। আর একজন নারী যিনি নতুন জীবনের অপেক্ষায় ছিলেন, অথচ তার জীবনেই নেমে আসে এক ভয়াবহ দুঃস্বপ্ন, এমনটাই অভিযোগ ভুক্তভোগীর। তবে অভিযোগের সত্যতা এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দায়িত্ব সংশ্লিষ্ট সংস্থার। এই ঘটনা নিয়ে আপনার কি মতামত? অভিযুক্তের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না।